সায়েন্স ল্যাব, ফিজিক্স ল্যাব, অনেক গবেষণা করার জিনিসপত্র সেখানে আছে। একটু চিন্তা করলে দেখবেন আস্ত জীবন একটা গবেষণা। এখানে ফ্রিতে আপনি কত কিছু দেখছেন আপনি চিন্তাও করতে পারবেন না। ফ্রিতে আপনি কত কিছু টেস্ট করছেন আপনি চিন্তাও করতে পারবেন না। শুধুমাত্র একটা পজিটিভ থটস আপনাকে এই গবেষণাগার থেকে কিছু নিতে সাহায্য করবে। দেখুন, সব কিছু থেকে শেখা যায় না, যায় কি? ছোট্ট একটা জীবনে দেখেও শিখতে হয়। তো আপনি যখন সফল মানুষদের দেখবেন, ব্যর্থ মানুষদের দেখবেন, এই জীবনের নানা ঘাত প্রতিঘাতকে দেখবেন, বুঝবেন, তখন আপনি জীবনের গবেষণাগার থেকে একটু একটু করে তথ্য সমৃদ্ধ একটা মানুষ হয়ে যাবেন। এটা গভীরভাবে দেখতে হবে। আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমাজ, এই রাজ্য, এই দেশ, এই পৃথিবী, এই একটা গবেষণাগারে আছি আমরা। যে বিরাট বড় মানুষ হচ্ছে সে তো আমার মতনই দুটো হাত দুটো পা সুস্থ একটা ব্রেনেই তো, আর তো কিছু না, তাই না? তাহলে ও পারছে, আমি কেন পারছি না? ও পারছে এই জন্যে এই জীবন নামক গবেষণাগারকে সে খুব ভালোভাবে অবজার্ভ করছে প্রতিদিন। ও, আমি জানি এখানে আপনারা অনেকেই বসে রয়েছেন, আপনারা অনেক দূর চলে গেছেন চিন্তা করতে করতে, আবার কেউ কেউ হয়তো একই জায়গায় পড়ে রয়েছি, রাইট? এরকম একটি কনফারেন্সের জন্য আপনি আফটার 5 ইয়ার্স পরে সিঙ্গাপুর যাবেন, আপনি নিজে কন্ট্যাক্ট করতে, মালয়েশিয়াতে চলে যাবেন, থাইল্যান্ডে চলে যাবেন, হতে পারে এরকম আপনি নিজে ট্রেনার হয়ে যাবেন সেই জায়গাটাতে, রাইট? সো লাইফ উইল বি দ্যাট। এরকম একটা জায়গা আমাকে তৈরি করতে হবে। জীবনটা যে গবেষণাগার, এটা চিন্তা করুন যে প্রতিদিন আমাকে অনেকেই বলে, আমি আমার যেই সোশ্যাল মিডিয়াতে যেই ভিডিওসগুলো মানুষজন দেখে, কথা শোনে, আমি দিনে অন্তত 200-300 মেসেজ পাই শুধু এইটার যে স্যার, আই ওয়ান্ট টু বি আ স্পিকার লাইক ইউ, টেল মি হুইচ বুক আই এম গোনা রিড। আর মুশকিল হচ্ছে তার উত্তর কি দেবো। অনেকে রাগ করে আমার উপরে, স্যার কি বই পড়লে আপনার মতন স্পিকার হওয়া যাবে, স্যার কি বই পড়লে আমি আপনার মতন হতে পারবো, স্যার কি পড়েছেন আপনি বলেন। এগুলো তো বলা চায়, রাইট? কারণ এটা বই পড়ে শুধু তো হবে না, এটা আপনাকে অবজার্ভ করতে হবে, রাইট? এটা আপনাকে অবজার্ভ করতে হবে। এই অবজারভেশন পাওয়ার যা রয়েছে, সে আস্তে আস্তে মানুষকে বুঝতে পারে, মানুষকে জানতে পারে, মানুষের টেস্ট অফ ইন্টারেস্টকে বুঝতে পারে। ওইটা যখন না হবে, শুধু বই পড়ে হবে না, আপনাকে না এই গবেষণাগারের সব কিছু ঠিক ঠিক করে উপলব্ধি করতে হবে। তো আপনি যখন এই গবেষণাগার থেকে নিতে থাকবেন কোনো কিছু, আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে, রাইট? এইটা মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যে অবজার্ভ করতে হবে। একটা মানুষ গাড়ি থেকে নামছে, একটা মানুষ গাড়িতে উঠছে, একটা মানুষ একটা মানুষকে কথা বললে হাসছে, কাঁদছে, কিভাবে নিজেকে অ্যাপ্রোচ করে, সব কিছু আপনাকে অবজার্ভ করতে হবে। ট্রেনের মধ্যে আমি অনেক মানুষকে, আমার এটা হবি বলতে পারেন, মানুষকে দেখি, কেউ হাহা করে হাসে, আমিও হাসি তার দিকে ফিরে, আবার কারোর দিকে মনে হয় দারুণ তো, শিখি প্রতিদিন অনেক কিছু, রাইট? আমি যখন কোথাও যাচ্ছি, পাশের মানুষটাকে দেখে আমার খুব সম্ভ্রম জাগে, আবার কারোর দিকে দেখে মনে হয় তার সেকেন্ড বার না তাকাই, রাইট? তো এই সব কিছু আমাকে একটু একটু করে আমার উত্তরণের পথে নিয়ে যায়।